এবার আমাকে বলেন, এটা তো আপনি প্রোটেকশনের কথা বললেন, হুম। বাট ফোন হারায় গেছে, আমি ধরেন যে থানায় যে জিডি টিডি এগুলো হয়তো বা করছি, কিন্তু আমি অন্য ইয়াগুলা করি নাই, আমি ব্যাংকে ফোন দিয়ে ট্রানজাকশন অফ করি নাই, অথবা বিকাশকে আমি ফোন দিয়ে, বিকাশের কথা কি বলছিলেন, ফোন দিয়ে কি করতে হবে? বিকাশ ব্লক করে, আচ্ছা, ট্রানজাকশনটা ব্লক করে। তো বিকাশে ফোন দিয়ে এই কাজগুলো আমি করি নাই ফর হুম। এক্সাম্পল, তাহলে কি ঘটবে? আচ্ছা দেখেন, আমি যদি এই জিনিসগুলো না করি, আমি তো প্রথমে যাব জিডি করতে। ফর এক্সাম্পল আমার ফোন রাতে হারাইছে। হুম হুম, তো এখন আমি রাতে তো আমার সিমটা আমি কি করতে পারতেছি না, সিমটা আমি রিপ্লেস করতে পারতেছি না রাতে, রাইট রাইট? তো তখন আমার সিমটা খুলে নিছে। সিমটা খুলে সে বিকাশে কল করতে পারে, রাইট। বা আপনার সিমটা খুলে আপনার ফেসবুকটাকেও অ্যাক্সেস করতে পারে, বা সিমটা দিয়ে আপনার আপনাকে, আপনার যদি ধরেন ওটিপি পাঠাইতে পারে, ওটিপি থেকে আপনার ট্রানজাকশন হইতে পারে। হ্যাঁ, সো এটা একটা ইস্যু হতে পারে। বা আপনার সিমেও দেখা যাইতেছে যে অনেক সময় অনেক ধরনের মেসেজেস বা এইটা। আর সবথেকে যেটা মোর ইম্পর্টেন্ট যে জিনিসটা ঘটতে পারে সেটা হইতেছে, আপনার সিমটা ওর ফোনে ইউজ করলে আপনার সিমে তো সব নাম্বার চলে আসবে, রাইট? হুম সো নাম্বারটা আসলে যেটা করবে, ও স্ক্যাম কল করতে পারে। যে হুম, ফর এক্সাম্পল, যে তোমার ছেলে, ধরেন আপনার মাকে ফোন দিয়ে বললো তোমার ছেলে এখানে আছে, তাড়াতাড়ি 5 লাখ টাকা পাঠাও হসপিটালে, বা কিছু একটা বইলা দিছে, কোনো না এরকম কোনো স্ক্যাম করতে অ্যাভেলেবেল পারে। হয়। রাইট। এবং আমি মানে স্ক্যাম নিয়ে একটু পরে কথা বলতেছি। সো এই জিনিসটা অনেক ঘটে। ইভেন আমি রিসেন্ট 3-4টা কেস পাইছি এরকম, যে ধরেন আমি পুলিশের সাথেও এই বিষয় নিয়ে কাজ করছি। আমি আমার ফরিদপুরে পুলিশের সাথেও কাজ করছি, যে হারাই গেছে, বলতেছে হারাই গেছে, তুমি আমাকে মুক্তিপণ পাঠাও এখনই হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ কই থেকে আসছে? ওই যে তার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ খুলছে, বা আপনার তার নাম্বার থেকে কল করছে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনার নাম্বার যদি পাই তাহলে আপনার কল করে আপনার কাছে টাকা দাবি করতে পারে। এটা হয়, অ্যাভেলেবেল হয়, অনেক। রাইট।